পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 87, 88, 89, 90 এই 4টি পৃষ্ঠা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই পৃষ্ঠাগুলি থেকে তোমরা কি জানবে? 1, 2 বা একাধিক ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় কোনটি ছোট, অথবা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিভাবে তোমরা সাজাবে সেটা এখানে তোমরা জানবে। ঠিক আছে, এগুলো আমাদের খুবই প্রয়োজনীয় অঙ্ক, কারণ এর পরবর্তী পৃষ্ঠাগুলোতে যখন আমাদের ভগ্নাংশ নিয়ে কথার অঙ্কগুলো থাকবে সেই সময় আমাদের এগুলো অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তাহলে এখানে দেখো 87 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, হাতে কলমে 3টি বৃত্তাকার সমান কাগজের টুকরো নিলাম ও রং করলাম। তাহলে এখানে দেখো তোমাদের 3টি বৃত্ত নিয়েছে। তাহলে এখানে দেখো প্রথম বৃত্তটিকে কভাগে ভাগ করেছে, দুভাগে ভাগ করেছে, আর এক ভাগে কি করেছে, হলুদ রং দিয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 1/2 অংশ হলুদ রং। এর পরের বৃত্তটি দেখো, তাহলে এখানে কভাগে ভাগ করেছে, 4 ভাগে, তার মধ্যে এক ভাগে কি দিয়েছে, কমলা রং দিয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 1/4 অংশ কমলা রং। এর পরের বৃত্তটি দেখো, তৃতীয় বৃত্তটি, তাহলে এখানে কি করেছে, এই বৃত্তটিকে 8 ভাগে ভাগ করেছে, আর 8 ভাগের মধ্যে এক ভাগ কি দিয়েছে, নীল রং দিয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 1/8 অংশ নীল রং। তাহলে এখানে দেখো আমরা 3টি ভগ্নাংশ পাচ্ছি, 1/2, 1/4, 1/8। তাহলে এখানে যদি তোমাদের বলা হয় কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড়, তাহলে তোমরা এটা কিভাবে বের করবে সেটাই নিয়ে এখানে অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমরা কিন্তু এখান থেকে দেখলে বুঝতে পারবে না কোনটি ছোট কোনটি বড়। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, তাহলে এখানে দেখো লবগুলো কি আছে, একই আছে, 1, 1, 1 আছে, আর হর কি আছে, 2, 4, 8 আছে। তাহলে আমাদের প্রথমে কি করে নিতে হবে, হরগুলো একই করে নিতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 8 আছে। তাহলে 8 কি হচ্ছে, 2 ও 4 এর কি গুণিতক, অর্থাৎ কি আমরা 2 কে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, 8 পাবো, আর 4 কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আমরা 8 পাবো। তাহলে 2 এর সঙ্গে 4 গুণ করলে 8 পাবো, এবং 4 কে 2 দিয়ে গুণ করলে কি হবে, 8 পেয়ে যাব। তখন আমাদের কি হবে, তাহলে ভগ্নাংশগুলোর হর কি হয়ে যাবে, একই হয়ে যাবে। তখনই আমরা বুঝতে পারবো কি কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড়। ঠিক আছে, এরপরে দেখো কেমন করে বুঝবো কোন রং বেশি, হরগুলো সমান করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, হরগুলো সমান করতে হবে। তাহলে কিভাবে সমান করবো দেখো, সেটাই লেখা আছে। তাহলে 1/2, 1/4, 1/8 ভগ্নাংশের হর 2, 4, 8। তাহলে 2, 4, 8 ছিল, তাহলে 8 হলো কি 2 ও 4 এর গুণিতক। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1/2 ভগ্নাংশকে প্রথমে কি করব, তাহলে 2, 4 এ 8 হয়। তাহলে আমরা এখানে 1/2 কে কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো, মানে লবকে 4 দিয়ে হরকে 4 দিয়ে, সেটা লেখা আছে দেখো, 1 গুণিতক 4, 2 গুণিতক 4। তাহলে গুণ করলে কত হবে, 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে একটা পেয়ে যাচ্ছি। এরপরের ভগ্নাংশ কত ছিল, 1/4। তাহলে এখানে 4 এর সঙ্গে কত গুণ করলে 8 হবে, 2 গুণ করলে। তাহলে এখানে আমরা লব এবং হরকে 2 দিয়ে গুণ করব। তাহলে 1 গুণিতক 2 সমান 2, আর 4 গুণিতক 2 সমান কত, 8। এরপরের ভগ্নাংশ কত ছিল, 1/8 ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করব। তাহলে কি হবে, 1 একে 1, আর 8 একে 8। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো হরগুলো কি হচ্ছে, একই হয়ে যাচ্ছে। তাহলে 8, 8, 8 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা আছে, তাহলে এখানে যেহেতু একই সংখ্যা দিয়ে ভগ্নাংশের লব ও হরে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি একই সংখ্যা দিয়ে গুণ করেছি লব এবং হরকে, তাহলে এখানে মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো কোনটি বড় কোনটি ছোট। তাহলে এখানে দেখো 8 এর মধ্যে 4 পেয়েছে, 8 এর মধ্যে 2, 8 এর মধ্যে 1। তাহলে কোনটি বড়, এইটি সব থেকে বড়। এরপরে কোনটি বড় হবে, 2 এর 8 বড়। তারপরে কোনটি হবে, 1 এর 8, সেটাই তোমাদের এখানে লেখা আছে দেখো। তাহলে 4 এর 8 গ্রেটার দেন 2 এর 8 গ্রেটার দেন 1 এর 8। তাহলে আমাদের এটা কি প্রকৃত ভগ্নাংশ নয়, আমাদের মেন কোন ভগ্নাংশটা ছিল, 1/2, 1/4, 1/8। তাহলে 4 এর 8 মানে কোনটি, 1/2। সেই জন্য এখানে দেখো অতএব চিহ্ন দিয়ে কি লেখা আছে, 1/2 গ্রেটার দেন, আর 2 এর 8 মানে কি, 1/4, সেটা লেখা আছে দেখো, 1/4 গ্রেটার দেন, আর 1 এর 8 সমান কি হবে, 1 এর 8ই হবে, সেটা লেখা আছে 1 এর 8। তাহলে আমরা কি পেলাম, 1/2 গ্রেটার দেন 1/4 গ্রেটার দেন 1 এর 8। তাহলে এখানে 1/2 সব থেকে কি হচ্ছে, বড়। তাহলে এখানে একটু লক্ষ্য করো, তাহলে এখানে দেখো লব একই, হর কিন্তু কি আলাদা। তাহলে এখানে লব যদি একই হয় হর যদি আলাদা হয়, তাহলে কোনটি বড় হবে, যার হর ছোট সেই ভগ্নাংশটি কি হবে, বড় হবে। আর যার হর কি হবে, বড় হবে, সেই ভগ্নাংশটি কি হবে, ছোট হবে। সেটা এখানে দেখো লেখা আছে, একই লব বিশিষ্ট ভগ্নাংশের যেটির হর ছোট সেই ভগ্নাংশটি কি হবে, বড় হবে। তাহলে এখানে আমরা কি লিখব, বড় লিখব। আবার যে ভগ্নাংশটির হর বড় সেই ভগ্নাংশটি কি হবে, ছোট হবে।
তাহলে এই ভগ্নাংশটির হর কি বড়, তাহলে এই ভগ্নাংশটি কি হচ্ছে ছোট হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো ছোট লিখবো। ঠিক আছে, এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 88 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে, এবার কাগজ রং না করে ভগ্নাংশের কোনটি বড় কোনটি ছোট দেখি। তাহলে এখানে দেখো দুটি ভগ্নাংশ দেওয়া আছে একের দাগে, 1/5 আর 2/15। তাহলে এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট। তাহলে এখানে দেখো হর কি আমাদের আলাদা আলাদা আছে, তাহলে এখানে আমাদের প্রথমে কি করে নিতে হবে, হরগুলো একই করে নিতে হবে। তাহলে এখানে 15 বেশি, 5 কি কম, তাহলে আমরা 5কে কি করতে পারি 15 করতে পারি। তাহলে 5 3 কত হয় 15 হয়। তাহলে আমরা 1/5 ভগ্নাংশটিকে কত দিয়ে গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে, হর একই হয়ে যাবে। সেটাই তোমাদের এখানে বুঝিয়েছে। দেখো ভগ্নাংশ দুটির হর 5 ও 15, 5 ও 15 ছিল, 5 ও 15 যেহেতু, তাহলে এখানে 15 কি হচ্ছে 5-এর কি গুণিতক। ঠিক আছে, মানে 5 3 15 হয়। তাহলে যেহেতু 15 5-এর গুণিতক, তাহলে এখানে আমরা কি করবো 5কে 3 দিয়ে গুণ করবো, 5 3 15 হয়। তাহলে এখানে কি লিখবো আমরা, তাহলে এক গুণিতক কত লিখবো 3, তাহলে 3 দিয়ে গুণ করা মানে কি লবকেও 3 দিয়ে গুণ করতে হবে, হরকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এক গুণিতক 3 আর 5 গুণিতক কত 3, তা গুণ করলে কত হবে 3 একে 3 আর 5 3 15 লেখাই আছে। এবার ভগ্নাংশ দুটির হর, তাহলে এখানে কি পেলাম, তাহলে এই ভগ্নাংশের হর কত 15, তাহলে এখানে 1/5 ভগ্নাংশের হর কত হলো 15 হলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কি পেলাম দুটির হর 15 পেলাম, বা তোমরা কি লিখতে পারি একই পেলাম লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে তাহলে 3/15 পাচ্ছি, আর এখানে কত 2/15, তাহলে কোনটি বড় 3/15 বড়। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব 3/15, তাহলে গ্রেটার দেন কি লিখবো 2/15। তাহলে এখানে 3/15 মানে প্রকৃত ভগ্নাংশ নয়, তাহলে এটা কোন ভগ্নাংশটি 1/5 থেকে পেয়েছিলাম। তাহলে এখানে আমরা কি লিখবো, তাই 1/5 গ্রেটার দেন কি লিখবো 2/15। ঠিক আছে, তাহলে এখানে 1/5টা সব থেকে বড় হবে। এরপরে কি বলেছে দেখো 2 দাগের অঙ্ক, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে এখানে কয়ের দাগে কি আছে 2/3, 2/9। তাহলে এখানে হর কত আছে 3 আছে, আর এখানে কত আছে 9 আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, হরগুলোকে কি করতে হবে একই করতে হবে। তাহলে কিভাবে করবে আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের দুটি ভগ্নাংশ কি ছিল 2/3 ও 2/9 ছিল। তাহলে এখানে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে হর কত 3, এখানে হর কত 9। তাহলে আমরা 3কে কি করতে পারি 9 করতে পারি। তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 9 হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা 2/3 ভগ্নাংশটিকে 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা একটা কথা লিখতে পারি, কি লিখতে পারি, 9 হলো কি 3-এর গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা এটা কি লিখবো, এখানে 9 হলো 3-এর গুণিতক, এই কথাটা তোমরা লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুটি ভগ্নাংশ ছিল 2/3 আর কত 2/9। তাহলে আমরা নিচে কি লিখবো, দুটি ভগ্নাংশ লিখে নেব। তাহলে 2/3 আর কি লিখবো 2/9। তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে আমরা একটু বড় করে টানবো। তাহলে এখানে 2/3 ভগ্নাংশ ছিল, তাহলে আমরা এখানে 2/3 ভগ্নাংশটি লিখবো। তাহলে এখানে 2/3 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করবো 3 দিয়ে গুণ করবো, 3 3 9 হয়। তাহলে আমরা কি লবকেও 3 দিয়ে গুণ করবো, হরকেও 3 দিয়ে গুণ করবো। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 2 3 6 হবে, আর 3 3 কত হবে 9 হবে। এরপরে কি ভগ্নাংশ ছিল 2/9 ছিল। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে লাইন টানবো। এরপরে আমরা কি লিখবো, তাহলে 2/9 গুণিতক, তাহলে আমরা কি করব একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে আমাদের কত 9 করতে হবে। তাহলে এখানে 2/9 এর সঙ্গে কত গুণ করলে 9 হবে, 1 গুণ করলে। তাহলে আমরা এখানে লবের সঙ্গে 1 আর হরের সঙ্গে 1 গুণ করব। তাহলে গুণ করলে কত হয় 2 একে 2 আর 9 একে 9। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল, 6-9 আর কি 2/9। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, একই হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো কত 6-9 আর কত 2/9, 6-9 ও 2/9। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এবার আমাদের কত ভগ্নাংশ ছিল 1/4 আর 3/32 ছিল। তাহলে এখানে আমরা কি করব, তাহলে একই হর বিশিষ্ট, তাহলে এখানে 32 কি বড়, তাহলে 4 আসতে কি হয় 32 হয়। তাহলে আমরা 1/4 ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করলে আমাদের কি হয়ে যাবে একই হর বিশিষ্ট হয়ে যাবে 32 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো 32 হলো কত 4-এর গুণিতক।
এরপর আমরা কি লিখবো, তাহলে 1/4 ভগ্নাংশটি লিখবো, আর কত লিখবো, 3/32 লিখবো। তাহলে 1/4 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ করবো। তাহলে লবকেও 8 দিয়ে আর হরকেও 8 দিয়ে, তাহলে গুণ করলে কত হবে, 8 একে 8, 8 4 32। আর এখানে 3/32 ভগ্নাংশটিকে কত দিয়ে গুণ করবো, 1 দিয়ে গুণ করবো। তাহলে গুণিতক 1 গুণিতক 1, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 3 একে 3 আর 32 একে 32। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব একই হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো কত, 8/32 ও 3/32। তাহলে 8/32 ও 3/32, ঠিক আছে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো। 3 দাগের কথা কি বলেছে, 2/7 ও 2/21 মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তাহলে এখানে কিন্তু আমরা না কষে আমরা কিন্তু এটা বলে দিতে পারি কোনটি ছোট কোনটি বড়। এর আগের পেজে আমরা কি জেনে এসেছি, একই লব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হর কি হয়, ছোট হয়, সেই ভগ্নাংশটি কি বড়, আর যার হর কি হয়, বড় হয়, সেই ভগ্নাংশটি কি ছোট। তাহলে এখানে দেখো হর কি, লব কি আছে, একই আছে, 2 2 আছে, একই আছে। আর হর কার বড়, 21 বড়, তাহলে এটা কি ছোট হবে। আর কার হর ছোট, 7 ছোট, তাহলে এই ভগ্নাংশটা কি হবে, বড় হবে। তাহলে আমরা এটা লিখতে পারি 2/7 গ্রেটার দেন কি লিখতে পারি 2/21, ঠিক আছে। এরপরে দেখো ছয়ের দাগের অঙ্কে কি বলেছে, 1/4, 1/8 ও 1/16কে ছোট থেকে বড় সাজায়। তাহলে ছোট থেকে বড় সাজাতে বলছি। তাহলে এর ক্ষেত্রেও দেখো এখানে লব কি আছে, একই আছে, আর হর কি আলাদা আলাদা আছে। তাহলে এর ক্ষেত্রে দেখো, তাহলে হর ছোট কত, 4 ছোট, তাহলে এটা কি বড়। তারপরে কত হবে, তাহলে 8 আছে, তাহলে এটা কি হবে, মাঝারি হবে। আর 16 কি সব থেকে বড়, তাহলে এটা কি হবে, সব থেকে ছোট হবে। তাহলে এখানে কি বলেছে, কে ছোট থেকে বড় সাজায়। তাহলে আমরা প্রথমে ছোট লিখবো। তাই ছোট কত হবে, যার হর কি হবে, বড় হবে, সেটাই কি ছোট। তাহলে আমরা প্রথমে কত লিখবো, 1/16, তারপরে কি চিহ্ন দেবো, লেস দেন চিহ্ন দেবো। তারপরে হর ছোট বড় কত, 8, তাহলে আমরা এখানে কি লিখবো, 1/8, এবারে লেস দেন দেবো। তারপরে কত লিখবো, 1/4, ঠিক আছে। এগুলো আমাদের শর্ট প্রশ্ন পড়তে পারে। এবারে গয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, 3/5 ও 4/25 মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি। তাহলে এর ক্ষেত্রে দেখো আমাদের হর আলাদা এবং কি লব আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি সরাসরি কিন্তু আমরা বলতে পারবো না, তাহলে এটাকে আমাদের কোষে দেখাতে হবে। আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি আছে, 1/3, 1/9 ও 1/27 কে ছোট থেকে বড় সাজায়। তাহলে এখানে লব কি আছে, দেখো একই আছে, হর কি আলাদা আলাদা আছে। তাহলে এটা কি আমরা সরাসরি করতে পারি। তাহলে এখানে ছোট থেকে বড়, তাহলে ছোট কত হবে, তাহলে যার হর কি বড়, সেটা কি হবে, ছোট হবে। তাহলে এখানে কত, 27 সব থেকে বড় হর, তাহলে এটা কি হবে, ছোট হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1/27 আচ্ছা লেস দেন, এরপরে কত লিখবো, 9 বড়, মানে এরপরে 27-এর পরে 9 বড়। তাহলে আমরা কি লিখবো, তাহলে 1/9 লেস দেন কত লিখবো, 1/3, ঠিক আছে। এরপরে আমি তোমাদের এই 4টি অঙ্ক তোমরা কোষে কিভাবে করবে সেটা তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 3 দাগের কতে কি ছিল, 2/7 ও 2/21 মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখ। তাহলে এখানে আমাদের কত আছে, হর 7 আছে, এখানে এখানে কত আছে, 21 আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে হরগুলোকে একই করে নেব। তাহলে এখানে 7কে আমরা কি করতে পারি, 21 করতে পারি। 7 3 কত হয়, 21 হয়। তাহলে এখানে আমরা কি করব, 2/7 ভগ্নাংশটিকে 3 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, 21 হয়ে যাবে। তাহলে এখানে কি 21 হলো কি 7-এর গুণিতক। তোমরা এই কথাটি লিখতে পারো, ঠিক আছে, না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা 2/7কে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা 2 গুণিতক কত লিখবো, 3, আর 7 গুণিতক কত লিখবো, 3। তাহলে কত হচ্ছে, তাহলে 2 3 6, 7 3 21। আর এখানে আমাদের আরেকটি ভগ্নাংশ কত ছিল, 2/21 ছিল। তাহলে এখানে আমরা 2/21কে কত দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে 1 গুণ করলে কত হবে, তাহলে 2 1 2 আর 21 1 21। তাহলে এখানে দেখো, তাহলে 21-এর মধ্যে 6 আর 21-এর মধ্যে 2, তাহলে কোনটি বড়, 6-21টি বড়। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে 6-21 গ্রেটার দেন কত লিখতে পারি, 2/21। তাহলে অতএব 6-21 মানে কত, 2/7। তাহলে কি লিখবো, 2/7 গ্রেটার দেন
আর 2 এর 21 মানে কত? 2 এর 21ই হবে, তাহলে এখানে 2 এর 21 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে বড় কত হলো 2 এর 7, আর ছোট কত হলো 2 এর 21। তাহলে এখানে আমরা উত্তরটি লিখে নিতে পারি। অতএব ছোট ভগ্নাংশটি হলো, তাহলে কত হবে ছোট ভগ্নাংশটি কত 2 এর 21, তাহলে 2 এর 21। আর বড় কি হবে, বড় ভগ্নাংশটি হলো কত হবে 2 এর বড় ভগ্নাংশটি কত হবে 2 এর 7, তাহলে কত লিখবো 2 এর 7। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক কি ছিল, তাহলে 1-এর 4, 1-এর 8 ও 1-এর 16কে ছোট থেকে বড় সাজাই। তাহলে এখানেও কি করতে হবে, তাহলে আমাদের হরগুলো একই করতে হবে। তাহলে এখানে হর কত আছে 4, 8, 8, 16। তাহলে এখানে দেখো 16 কি 4 ও 8-এর কি গুণিতক, 4 4 16 হয়, আর 8 দুগুণে কত 16। তাহলে এখানে 16 হলো কি 4 ও 8-এর গুণিতক। তাহলে তোমরা এখানে লিখতে পারো 16 হলো 4 ও 8-এর গুণিতক, তোমরা লিখতে পারো। তাহলে এখানে আমি সরাসরি করে দিচ্ছি। তাহলে এখানে ভগ্নাংশটি লিখলাম 1-এর 4, আর কত আছে 1-এর 8, আর হচ্ছে আমাদের আছে কত 1-এর 16। তাহলে এখানে আমরা 1-এর 4 ভগ্নাংশটিকে কত দিয়ে গুণ করবো, তাহলে 4 4 16 হয়, তাহলে এখানে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে 4-একে 4, 4 4 কত 16। আর এখানে 1-এর 8 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব, তাহলে 8 দুগুণে কত হয় 16 হয়, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 2-একে 2, 8 দুগুণে কত হবে 16। আর এখানে 1-এর 16 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব, তাহলে 16-একে 16 হয়, তাহলে 1 দিয়ে গুণ করব। তাহলে 1 গুণিতক 1, 16 গুণিতক 1, তাহলে গুণ করলে কত হবে 1-1-এ 1, আর 16-একে 16। তাহলে এখানে দেখো আমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে কোনটি ছোট হবে, তাহলে 1-এর 16 ছোট হবে, তাহলে এখানে ছোট থেকে বড় বলেছি, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, তাহলে ছোট থেকে বড়, তাহলে 1-এর 16 কি ছোট, তাহলে 1-এর 16। তাহলে এখানে ছোট থেকে বড় বলেছে, তাহলে এখানে আমরা কি চিহ্ন দেবো, লেস দেন চিহ্ন দেবো। তারপরে বড় কোনটা 1-এর 6 থেকে বড় কোনটা, তাহলে 2-এর 16 হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 2-এর 16, তাহলে লেস দেন তারপরে কত হবে 4-এর 16, তাহলে এখানে আমরা কত লিখবো 4-এর 16। তাহলে অতএব তাহলে 1-এর 16 সমান কত 1-এর 16, তাহলে এখানে 1-এর 16, আর 2-এর 16 মানে কত 1-এর 8, তাহলে এখানে কি লিখবো 1-এর 8 লেস দেন, আর 4-এর 16 মানে কত 1-এর 4, তাহলে এখানে লিখবো কত 1-এর 4। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 3-এর 5 ও 4-এর 25, এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তাহলে এখানে কত হর কত 5, এখানে হর কত 25, তাহলে 5 25 হলো কি 5-এর গুণিতক, ঠিক আছে। 5 5-এ কত হয় 25 হয়, তাহলে তোমরা লিখতে পারো 25 হলো 5-এর গুণিতক। তাহলে এখানে আমি লিখলাম না, তাহলে এখানে আমাদের ভগ্নাংশটি কত ছিল 3-এর 5, তাহলে এখানে আমাদের কত করতে হবে 25 করতে হবে, তাহলে 5 5-এ 25 হয়, তাহলে এখানে আমরা এই 3-এর 5 ভগ্নাংশটিকে কত দিয়ে গুণ করব 5 দিয়ে গুণ করব। তাহলে এখানে 3 গুণিতক 5 আর 5 গুণিতক 5 লিখবো, তাহলে 3 5-এ কত 15, আর 5 5-এ কত 25। এরপরে আমাদের কত আছে 4-এর 25 আছে, তাহলে এখানে আমরা 4-এর 25-কে কত দিয়ে গুণ করব, তাহলে 25-একে 25 হয় 1 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে কত হবে 4-একে 4, আর 25-একে 25। তাহলে এর মধ্যে দেখো কোনটি বড় হবে, তাহলে এখানে আমাদের 15-এর 25 কি হবে বড় হবে, আর ছোট করতে হবে 4-এর 25। তাহলে এখানে তোমরা লিখতে পারো আচ্ছা তাহলে বড় কোনটা হবে, তাহলে 15-এর 25 অর্থাৎ কত 3-এর 5, এখানে আমি সরাসরি রেখে দিচ্ছি। তাহলে 3-এর 5 গ্রেটার দেন, তাহলে ছোট কত হবে 4-এর 25, তাহলে এখানে আমরা 4-এর 25 লিখব, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটি লিখে নিতে পারি। তাহলে অতএব ছোট ভগ্নাংশটি হবে, তাহলে কত হবে, তাহলে 4-এর 25 ছোট অর্থাৎ কত 4-এর 25, তাহলে 4-এর 25, আর বড় ভগ্নাংশটি হবে কত হবে 15-এর 25 অর্থাৎ কত 3-এর 5, তাহলে এখানে কত লিখবো 3-এর 5। এরপরে দেখো ঘর দাগের অঙ্ক কি দেওয়া আছে, 1-এর 3, 1-এর 9 ও 1-এর 27-কে ছোট থেকে বড় সাজায়। তাহলে এখানে দেখো হর কত 3 9 27 আলাদা আলাদা আছে, তাহলে আমরা এখানে কি করব হরগুলো একই করব। তাহলে এখানে দেখো 27 হলো কি 3 ও 9-এর গুণিতক, ঠিক আছে। দেখো 3 লং 27 আর 9 3-এ 27, তাহলে কি 27 কি হলো 3 ও 9-এর গুণিতক। তাহলে এখানে আমরা 1-এর 3-এর ভগ্নাংশকে কত দিয়ে গুণ করব 9 দিয়ে গুণ করব, 9 3-এ 27 হবে।
আর 1/9 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করবো? 9 3 27 হয়, তাহলে 3 দিয়ে গুণ করবো। আর এখানে 27 আছে অর্থাৎ 1 দিয়ে গুণ করবো। তাহলে এখানে আমরা 3টি ভগ্নাংশ লিখে নিলাম, 1/3, 1/9 আর কত 1/27। তাহলে 1/3 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করবো আমরা? 9 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে? 9 একে 9, 9 3 27। আর 1/9 ভগ্নাংশকে কত দিয়ে গুণ করবো? 9 3 27 হয়, 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে 3 একে 3, 9 3 27। আর 1/27 কে কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে গুণ করবো। গুণ করলে কত হবে? তাহলে 1 একে 1 আর 27 একে 27। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? ছোট থেকে বড় সাজায়, তাহলে ছোট কত হবে? 1/27 ছোট হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 1/27 ছোট থেকে বড়, তাহলে এখানে লেস দেন চিহ্ন ব্যবহার করবো। এর থেকে ছোট কত? 3/27, মানে 1/7 থেকে তারপরে ছোট কত হবে? 3/27। তাহলে কত হবে? 3/27, মানে 1/27 থেকে 3/27 বড়। এরপরে লেস দেন চিহ্ন দিয়ে কত লিখবো? 9/27। তাহলে এখানে কত লিখবো? 9/27। তাহলে অতএব কি লিখবো? তাহলে 1/27 মানে কত? 1/27। তাহলে 1/27 লেস দেন, আর 3/27 মানে কত? 1/9। তাহলে কি লিখবো? 1/9 লেস দেন, আর 9/27 মানে কত? 1/3। তাহলে সময় কত লিখবো? 1/3। ঠিক আছে।